হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল কিন্তু তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে হতে চলেছে। তো আমাদের যেহেতু ফিস্ট বের করতে হবে, তাই আমরা কিন্তু ফিস্টের এখানে চলে এসেছি। আমাদের কত ডায়মন্ড লাগে ভাই? আমাদের এখানে লাগবে কিন্তু আর মাত্র 599 ডায়মন্ড, আর আমাদের অ্যাকাউন্টে আছে মাত্র কিন্তু 510 ডায়মন্ড। মানে ভাই আমরা মাত্র 89 ডায়মন্ডের জন্য কিন্তু ফিস্টটা বের করতে পারতেছি না। আর এটা দেখার পরে ভাই আমার ভাই গ্যারেন্টার রিয়াকশন দিতেছে এরকম কথা। আর এই কারণে দেরি না করে চলে এসেছি কিন্তু আমরা লোনস টুর্নামেন্ট খেলতে। আর ভাই লোনস টুর্নামেন্ট খেলে কিন্তু ভাই যেভাবে হোক না কেন আমাদের ফিস্ট বের করতে হবে, কারণ মাত্র 100 ডায়মন্ড দরকার আমাদের। তো আমি কিন্তু ছেলেটা ভাই 50 টাকার ম্যাচ, আর ভাই জিতলে পাচ্ছি কিন্তু পুরো একবার 90 টাকা। এটা কোনো কথা? মানে ভাই 40 টাকা প্রফিট দিতেছে আমাদেরকে এক ম্যাচে, আর ভাই সেই লেভেলের রেড হেড শট। ভাই রে ভাই কি আর কথা বলবো ভাই, মানে 90 টাকার কথা শুনে ভাই এত পরিমাণ মানে নিজের সিগমা মনে করা শুরু করছি। আর আগের ভিডিও থেকে ভাই যে কোনো একজনকে কিন্তু আমি অলরেডি উইনার বাইসে নিয়ে ভাই টপ আপ করে দিয়েছি কিন্তু 25 ডায়মন্ড। আর এই ভিডিওতে বেশি কিছু থাকতেছে না, এই ভিডিওতে থাকতে যাবে মাত্র একটা উইকলি গিভে। তো তোমরা যারা যারা উইকলি পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদের এবার এটা কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর ভাই যে তুমি 25 ডায়মন্ড পাইছো অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করবা যে ভাই আমি ডায়মন্ড পাইছি। আর আমি ভাই সবাই বুঝাতে যাই ভাই আমি ফেক না, বুঝতে পারছো তোমরা? কারণ ভাই সবাই আশা নিয়ে কমেন্ট করছে, আশা কিন্তু আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করি। আর ভাই অনেকজনকে কিন্তু আমি ভাই অ্যাড পাঠাই দিয়েছি ফ্রেন্ড লিস্টে আসার জন্য। তো তোমাদের ভাই অ্যাড পাঠিয়েছি, তোমরা কষ্ট করে ধরে নিও, ঠিক আছে? তো এখানে ভাই সেই লেভেলের রেড হেডশট দিয়ে ভাই আমি কিন্তু পরপর 2টা রাউন্ড উইন করে ফেলি। আর আগের ভিডিওর উইনারের ইউআইডি কিন্তু তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আর আমি কিন্তু তাকে টপ আপ অলরেডি করে দিছি। আর ভাই মেইন কথা তোমাদের কিন্তু বলতে ভুলে গেছি। আর ভাই তোমরা যারা যারা আমার মতো টুর্নামেন্ট খেলে ভাই প্রফিট করতে চাও, তোমাদের জন্য ভাই বেস্ট একটা অ্যাপ নিয়ে আসছে ভাই। এই অ্যাপটাতে ভাই সকল সুবিধা আছে ভাই। তো তোমরা কিন্তু স্ক্রিনের উপর অ্যাপটা দেখতে পাচ্ছ, অ্যাপের নাম হচ্ছে ড্রিম স্পোর্টস। আর এই অ্যাপটা কিন্তু সেই লেভেলের ভাই ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো এখানে ভাই লোনস টুর্নামেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস স্কোয়াড ম্যাচ আছে ভাই 20 টাকা দিয়ে ভাই 150 টাকা। তোমরা কেউ ইমাজিন করতে পারতেছো যে ভাই 20 টাকা দিয়ে 150 টাকা পেয়ে যাবা। প্লাস এখানে ভাই লোনস ম্যাচ আছে, লোনস ম্যাচে কিন্তু ভাই 30 টাকা দিয়ে 50 টাকা, আর 50 টাকা দিয়ে কিন্তু ভাই 90 টাকা পেয়ে যাবা। তোমরা যারা যারা আমার সাথে খেলতে চাও এখানে এসে খেলতে পারবা। আর ভাই মোস্ট ডিমান্ডেবল যে ম্যাচটা সেটা হচ্ছে ভাই লস্ট টু উইন। তো লস্ট টু ম্যাচও কিন্তু এখানে আছে, যারা ভাই কম গেম খেলতে পারো তারা কিন্তু এই ম্যাচটা ট্রাই করে ভাই অনেক প্রফিট করতে পারবা। আর এখানে ভাই কিন্তু সবগুলো রুলস আছে ভাই, কোনো কিল লিমিট নাই, তোমরা যত খুশি ততগুলো কিল করতে পারবা। আর একটা জিনিস মজার আছে ভাই, যখনই সাপোর্ট রিপ্লাই দিবা তখনই কিন্তু রিপ্লাই পেয়ে যাবা। আর উইথড্র কিন্তু ভাই আনলিমিটেড, এখানে ভাই ফ্রি ম্যাচে কিন্তু পার কিলা 5 টাকা করে দিতেছে। তোমরা কি কেউ ইমাজিন করতে পারতেছো ভাই? ফার্স্ট এবং সবচেয়ে ভালো যদি অ্যাপটা হয়ে থাকে এটা হচ্ছে ভাই ড্রিম ট্যুর। উইথড্র দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবা উইথড্রটা। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি 2টা রাউন্ড জিতে গেছি। তো এ রাউন্ড আমাকে যেভাবে হোক না কেন জিততে হবে। তো এখানে ভাই প্লেয়ারে ফ্রাশ ফ্রি যা ছিল সব মেরে কিন্তু নির্যাতন করতেছিলাম। আর ভাই এখানে আমার ওয়াল গিলিস দিয়ে দিচ্ছে, ওয়াল গিলিস দিছে বলতে ভাই ওয়াল ফেলা দিচ্ছে, ওয়াল পড়তেছে না তো পড়তেছেই না বাইরে ভাই কি একটা অবস্থা। তো এখানে ভাই কোনো মতে 2 শট দিয়ে কিন্তু এনি আমার চুদলিং পং দিয়ে ড্যামেজ দিয়ে দেয়। এরকম কোনো কথা? মানে ভাই এত পরিমাণ ওয়াল গিলিস দিলে হয় বলো? আর তোমরাও কে ভাই এমন ওয়াল গিলিসের শিকার হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলে যাবা। আর ভাই তোমরা যারা যারা নতুন আসো অবশ্যই কিন্তু এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা, কারণ লাইক সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদেরই ভালো। আর তোমরা যদি ভাই তোমাদের নিজের ইউআইডি কমেন্ট করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে আমি উইকলি গিভে দিয়ে দিতে পারি কিছুদিনের মধ্যেই। কারণ যে ভাই জিতবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি একটা উইকলি গিভের অ্যানাউন্সমেন্ট দিছি, তো তোমরা কিন্তু দেখছোই। তো এখানে কিন্তু সেই লেভেলের রেড হেডশট দিয়ে আমারই মেরে দেয়, এটা কোনো কথা ভাই? 11 স্পিডে বেঁচে গেছে বাইরে ভাই কি হইতেছে কিছুই তো বুঝতে পারলাম না। মানে খালি ভাই মারে খাইয়ে যেতেছি। আর ভাই পরপর কিন্তু 2 রাউন্ড হারার পরে আমি নিয়ে এনেছি কিন্তু এখানে এসএটি, আর এসএটিতে কিন্তু 61 একটা ড্যামেজ দিয়ে দিয়েছি। পরে ভাই আরো একটা শট মেরে ভাই 68 কিন্তু ড্যামেজ দিয়ে দিই। আর ফাইনালি যদি 1 শট মারতে পারি তাহলে কিন্তু এর প্লেয়ারটারে মেরে দিতে পারবো। তো ফাইনালি কিন্তু মেরে দিছি অলরেডি, কিন্তু আমার 3 রাউন্ড হয়ে গেছে জিতে। আর ভাই তোমরা কি টাইপ ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না, তাহলে কিন্তু সেই তোমাদের কমেন্টের উপর বেসিস করে কিন্তু আমি সেই ভিডিওটা নিয়ে আসতে পারবো। এই রাউন্ডে কিন্তু আমি ভাবলাম যে এনিমিরে কানা করে দিছি অলরেডি, এই রাউন্ডে কিন্তু কানা করে দিয়ে এনিমির উপর রাশ করে দিয়ে ভাই 2 শট দেওয়ার সাথে সাথে কিন্তু প্লেয়ারটাও মেরে দিই। মানে ভাই কানা করে মেরে দিচ্ছি বাইরে ভাই কি মাইটটা দিলাম মেরে। এখন এনিমিটার উপরে ভাই ফ্লাশ দিছিলাম, ভাই ফ্লাশে কিন্তু বলে কিছুই দেখতে পাইতেছিল না, আন্দা কুন্দা ফায়ার করতেছিল, সকলে কিন্তু আমি মেরে দিছি। তো এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ডে ভাই আমার এইচপির অবস্থা কিন্তু একবারে চাঁদের দেশে পাঠাই দিচ্ছে। আর আমি এখানে হোল্ড করতেছিলাম যে প্লেয়ার কোন দিক দিয়ে আসে এটা দেখার জন্য। যখনই আসতেছে ভাই সেই লেভেলের এমডি দিয়ে ভাই জাদা দিয়ে কিন্তু তার বাদাম টাদাম দিয়ে আমি কিন্তু ফাইনালি পেয়ে যাই ভাই 90 টাকা। তো আমরা কিন্তু খেলতে চলে আসি ভাই আরো একটা ম্যাচ, কারণ ভাই একটা ম্যাচের টাকাতে কিন্তু কোনো কিছু হবে না, হলেও ভাই আমাদের লাগবে হচ্ছে আরো টাকা। তো একটা প্লেয়ারে ভাই সেই লেভেলের ড্যামেজ দিয়ে দিই প্লেয়ারে, আর ফাইনালি কিন্তু বডি ড্যামেজ দিয়ে ভাই জাদা টাদা দিয়ে মেরে দেয়। আর ভাই এর নাম কি ছিল ভাই? এটা কোন টাইটান বাইরে ভাই কি নাম দিছে বলায়। তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি শটগানের ডেজার ইগল দিয়েছিলাম। আর ভাই ডেজার ইগল দিয়ে কিন্তু আমি মোটামুটি হেডশট মারা ট্রাই করতেছিলাম, ওয়ান শট মারা ট্রাই করতেছিলাম যে ওয়ান টেপ লাগে নাকি দেখার জন্য। আর এখানে কিন্তু মোটামুটি একটা হেডশট মারি কিন্তু ফুল লিকা সবগুলো বডি কানেক্ট হয় না। তো লংয়ে যাতে ছিল প্লেয়ারটা, তো ভাই আরো বডি শট দিয়ে ভাই সেই লেভেলে বাদাম টাদাম দিয়ে। আর এখানে ভাই প্লেয়ারটা মনে হয় আমার দেখতে পায় না, সেই লেভেলে কিন্তু বডি ড্যামেজ কিন্তু বাদাম টাদাম দিয়ে দিই। মানে ভাই প্লেয়ারই বুঝতে পাই না ভাই, এমন যদি বট প্লেয়ার পরে ভাই টাকা যদি কামাইতে হয় তাহলে এমন বট
প্লেয়ারে মেরে কামাইতে হবে। তো এই রাউন্ডে কিন্তু আমি ইউএমপি নিয়ে সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে দিই, আর ফাইনালি কিন্তু সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে কিন্তু বাদাম টাদাম দিয়ে দিই। মানে ভাই পরপর টানা কিন্তু আমি 3 রাউন্ড জিতে গেছি। ভাই রে ভাই, এটা দেখার পর আমি ভাই নিজেরই বিশ্বাসই হইতে না যে ভাই কিভাবে কি করলাম ভাই, এত তাড়াতাড়ি আমি 3টা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি। মানে ভাই এখন তো ভাই টাকার বৃষ্টি হবে তাহলে, আর 2টা রাউন্ড আছে, 2টা রাউন্ড জিততে পারলে কিন্তু পেয়ে যাও ভাই আমি আরো 90 টাকা। তোমরা কিন্তু বুঝতেছো? তো আমার কাছে যে ফ্রিজটা ছিল আমি কিন্তু প্লেয়ারের উপর ফ্রিজ মেরে দিয়ে ভাই সেই লেভেলে 46 একটা হেডশট মেরে দিই। তো হেডশট মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমি রাশ দিয়ে দিতেছিলাম, আর রাশ দিয়ে ভাই জিগজ্যাগ মুভমেন্ট দিতেছিলাম, আর সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে দিই কিন্তু এখানে। আর আমি ভাবলাম যে ভাই পিছন দিয়ে যে মারি দিই, কারণ ভাই এখানে ভাই যেভাবে টেকনিক খারাপ প্লেয়ারে মারতে হবে। আর ফাইনালি কিন্তু এই পিছন দিয়ে সেই লেভেলের ভাই হেডশট টেডশট দিয়ে রে বাদাম টাদাম দিয়ে দিই। মানে ভাই 4টা রাউন্ড জিতে গেছি বাইরে ভাই, আর এক রাউন্ড জিততে পারলে কিন্তু পেয়ে যাবো সেই আবার 90 টাকা। তো এটা কিন্তু ছিল লাস্ট রাউন্ড, আর লাস্ট রাউন্ডে প্লেয়ারটা নিয়ে নেয় কিন্তু ভাই উইনচেস্টার। আর ভাই উইনচেস্টার দিয়ে ভাই সেই লেভেলে একটা 50-এর বডি শট, আবার 40-এর বডি শট, আবার 56-এর বডি শট। মানে পুলারে আমি বডি শট দিয়ে ড্যামেজ দিয়ে মার দিয়ে যেতেছিলাম, আর আমার কিন্তু 1 শট লাগাই দিছে অলরেডি। আর এদিক দিয়ে এসে আমি প্লেয়ারে খুঁজতেছিলাম যে কোথায় গেল। তো ফাইনালি আবার একটা 56 শট, মানে ভাই এর বডি দিয়ে মারবো যেভাবে হোক। তো আমি কিন্তু একটু করে বেরো দিয়েছিলাম আর মারতেছিলাম। তো ফাইনালি ভাই 1 শট দিয়ে দিই আবার 54, পরে ভাই 56-এর একটা শট দিয়ে কিন্তু ফাইনালি আমি আরো পাওয়া যাই ভাই 90 টাকা। আমি কিন্তু খেলতে চলে আসি ভাই আরো একটা ম্যাচ, আর এখানে দেখো ভাই এর প্লেয়ারটা কিন্তু AWM নিয়ে তো আবার ডবল AWM। তো 1 শট আমি কিন্তু লাগাই দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে না। তো এর ভাই নিজেভাবে মারতে হবে। আর ভাই এই প্লেয়ারটা ভাই সেই লেভেলে মুভমেন্ট দিতেছিল, ভাবতেছিলাম যে ভাই এই ম্যাচটা আমি হারিয়ে যাই নাকি। তো প্লেয়ারে খুঁজতেছিলাম যে কোথায় আছে কোথায় আছে, তো ভাই পাইতেছিলাম না। আর ভাই এই লেভেল এই প্লেয়ারটা মনে হচ্ছে ভালো প্লেয়ার, কারণ ভাই এত 2টা ম্যাচ খেলছি, 2টা ম্যাচে কিন্তু মোটামুটি নুবরা প্লেয়ারের মতোই পড়ছিল। এখানে দেখো কি হয়, আমি কিন্তু শটে ফ্রিজ মারি দিয়ে প্লেয়ারটা আমার 1 শট দিয়ে কিন্তু বাদাম টাদাম দিয়ে দেয়। এর প্লেয়ার নাম দেখছো ভাই ইয়োর সোহার নাম। মোটামুটি কিন্তু পুলাটা AWM ভাই ভালোই চালাতেছিল, মনে হয়েছে ভাই এই ম্যাচটা আমি খতম হয়ে গেছি। এখান থেকে সামনে প্লেয়ারটা ভাই আমি দেখতে পাইছিলাম, ভাবলাম যে ভাই এখান থেকে 2 শট লাগাই দিতে পারলে তো ভাই কোনো মতে কাম হয়ে যাবে। তো ভাই 1 শট লাগাই দিছে অলরেডি ভাই, ফাইনালি ভাই 2 শট লাগাই দে ভাই, এখান থেকে কিন্তু প্লেয়ারটারে মেরে দিছি ভাই রে ভাই, এখান থেকে কিন্তু ভাই প্লেয়ারটারে মেরে দিছি। আর তোমরা ভাই এমন ট্রিক্স খাটায় খেলবা। আর তোমরা কি ভাই লোন টুর্নামেন্টের ভিডিওতে ভাই ট্রিক্স চাও নাকি বিআর ম্যাচ খেলার জন্য ভাই ট্রিক্স চাও, অবশ্যই কিন্তু বলবা, তাহলে কিন্তু সেই হিসেবে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারবো। তো এই রাউন্ডে প্লেয়ারটা কিন্তু ভাই ডেজার্ট ইগল নিয়ে নেয়। তো ডেজার্ট ইগল ভাই আমি ওয়ান টেপ মারা ট্রাই করতেছিলাম ভাই, 30-এর একটা বডি শট মারবো যে বডি শট দিয়ে দিব, কিন্তু ভাই সেই লেভেলে একটা ওয়ান টেপ মারে কিন্তু এই রাউন্ডটাও জিতে যায়। মানে এই প্লেয়ারটার সাথে ভাই খেলতে প্রচুর কষ্ট হতেছে, কারণ ভাই মোটামুটি ভালো প্লেয়ার কিন্তু এটা। তো আগের রাউন্ডে কিন্তু ভাই ডেজার্ট ইগল এনিমি আমার হেডশট দিয়ে কিন্তু ওই রাউন্ডটা এনিমি জিতে গেছে, আর এই রাউন্ডে কিন্তু সেই লেভেলের হেড ড্যামেজ দিয়ে দিছে। এদিক দিয়ে ফ্রিজ মেরে দিয়েছে ভাই, ফ্রিজেও কিন্তু মোটামুটি অনেক ড্যামেজ খাইছে। মানে ভাই এখন আমার যেভাবে হোক না করে এই রাউন্ডে জিততে হবে, কারণ ভাই মানে ভাই 90 টাকার ব্যস্ত, তোমরা কিছু বুঝতেছো? আমি কিন্তু এখানে হোল্ড করে খেলতেছি, আমার প্লেয়ারটা আমি ফ্রিজ মারতে দেখো আমার কোনো ড্যামেজ দিতেছে না ফ্রিজে। ওইখান থেকে যখন আমি মেডিকেট করে এই পাশে আসি তখন দেখতে পাই যে ভাই প্লেয়ারটা সামনে লাভ দেয়, আর সেই লেভেলে কিন্তু রেড হেডশট দিয়ে দেয়। এখান থেকে ভাই জাম্প দিয়ে দেখো ভাই সেই লেভেলের হেডশট, ভাই রে ভাই কি মারলাম। আর ওই প্লেয়ারটাও কিন্তু আমার ভাই এই অবস্থা চাঁদের দেশে পাঠাচ্ছিল। আর ভাই ফাইনালি কিন্তু আমি 3 রাউন্ড জিতে গেছি বাইরে ভাই। তো তোমরা যারা যারা ভাই চ্যানেলটি নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর এখানে কিন্তু প্লেয়ারটা ভাই আমি মোটামুটি ড্যামেজ দিয়ে দিই। এই পাশে এসে দেখতে পাই যে প্লেয়ার ভাই ওখানে চুপচাপ বসে আছে, আর ভাই সেই লেভেলের 2টা বডি শট দিয়ে কিন্তু এই রাউন্ডটা আমি জিতে যাই। মানে ভাই লাস্ট একটা রাউন্ড যদি জিততে পারি আবার পেয়ে যাচ্ছে কিন্তু ভাই 90 টাকা। ভাই রে ভাই লাস্ট রাউন্ড হয়ে গেছে ভাই, ওই প্লেয়ারটাও কিন্তু 4 রাউন্ড জিতে গেছে, আমিও কিন্তু 4 রাউন্ড জিতে গেছি। এই কারণে কিন্তু এই রাউন্ড ম্যাচে কিন্তু আমি একটা AWM এর MP5 ম্যাক্স নিছি। আর ভাই যেভাবে আপনাকে এই ম্যাচ আমার জিততে হবে। তো এখানে একটা ফ্রিজ মেরে দিই প্লেয়ারটারে, ভাবলাম যে ফ্রিজ দিয়ে একটা AWM শট দেওয়ার পর রাশ দিয়ে দিব। তো AWM এর শট লাগে না, কিন্তু MP5 দিয়ে ভাই যে আমি রাশ দিয়ে ভাই সেই লেভেলের বডি একটা হেডশট দিয়ে আমি বাদাম দিয়ে দিই। মানে ভাই অনেক কষ্ট হয়েছে ম্যাচটা জিততে, তাও কিন্তু ম্যাচটা জিতে গেছি। তো এখানে কিন্তু চলে আসি আমি আরো একটা ম্যাচ খেলার জন্য, আর এইটারে কিন্তু গান নেওয়া ছিল সর্বপ্রথম আমার। তো এখান থেকে কিন্তু আমি একটা ড্রেজার ইগল নিয়ে নিই, এই পাশে আসার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ারে সেই লেভেলের একটা হেডশট ভাই রে ভাই 262 একটা কি মুখে ওয়ান টেপ মেরে দিয়েছি, তোমরা কিন্তু দেখতেই পারলা। আর ভাই এই সেম ম্যাচেরও কিন্তু প্রাইস ছিল 90 টাকা করে, আর এন্ট্রি ফি ছিল কিন্তু 50 টাকা করে। আর ভাই এইসব ভিডিও বানাতে যে ভাই কি পরিমাণ কষ্ট হয় আমাদের, তোমরা যা ভাই ভিডিও দেখো অবশ্যই কিন্তু জানো যে ম্যাচগুলো বানাতে ভাই কি পরিমাণ কষ্ট হয়, ম্যাচগুলো খেলতে হয়, আবার রেকর্ড করতে হয়। আমার ফোন কিন্তু তেমন ভালো না। তো ভাই এই রাউন্ডে কিন্তু দেখা যাক আমি এই প্লেয়ারটাকে ওয়ান টেপ মারতে পারি কি পাই না। তো এই পাশ দিয়ে আসতেছিল, ভাবলাম যে ওয়ান টেপ দিয়ে মারার চেষ্টা করি, কারণ বডি শট দিয়ে মারলে তো অনেক সময় লাগবে। তো এখান থেকে আমি একটা জিগজ্যাগে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনো মতেই লাগতেছিল না। তো একটা বডি শট মারি দিয়ে এখান থেকে একটা 67 একটা বডি শট, মানে পরে আরে একটা 67 বডি শট। এবার ভাবলাম যে ওয়ান টেপ লাগিয়ে গেছে, বাইরে ভাই কি আর একটা ওয়ান টেপ পেলাম। মানে 2 রাউন্ড মারছে, 2 রাউন্ডে কিন্তু ওয়ান টেপ মেরে দিচ্ছে। আর অলরেডি কিন্তু এদিকে আমাদের 270 টাকা কিন্তু অলরেডি প্রফিট আসেই। আর একটা ম্যাচ কিন্তু খেলছিলাম, ওইটা কিন্তু আমি হারিয়ে গেছি। তো এই রাউন্ডে কিন্তু এনিমির গার্ড নিয়ে ছিল। তো এখানে দেখো আমি কি লেভেলের বডি ড্যামেজ দিয়ে কিন্তু উল্টা প্লেয়ারটা আমার সেই লেভেলের একটা হেডশট দিয়ে দেয় ভাই রে ভাই, মানে কি বলবো। আর এখানে কিন্তু ভাই মায়া ক্যারেক্টার নিয়ে খেলতেছিল প্লেয়ারটা। তো যেভাবে ওটাকে এই ম্যাচটা আমাদের জিততেই হবে। এই রাউন্ডে ভালো যে আমি আগে রাশ করে প্লেয়ারটারে মেরে দিত ভাই, রাশ দিয়ে সেই লেভেলের একটা হেডশট মারি বডি ড্যামেজ দিয়ে কিন্তু উল্টা আমার হেডশট দিয়ে প্লেয়ারটা মেরে দেয় ভাই রে ভাই। কি বলবো, একটুর জন্য কিন্তু মারতে পারি না, ও প্লেয়ারটা ফ্রিজ মেরে দিয়েছিল আগে, এই কারণে আমি কিন্তু ড্যামেজকে মারে গেছি। তোমরা কিন্তু দেখতে পেলে যে আগের রাউন্ডে কিন্তু এনিমি ফ্রিজ মেরে আমার ড্যামেজ দিয়েছিল। তো এই রাউন্ডে আমি ফ্রিজ মেরে ভাই কি একটা ওয়ান টিপ দিলাম, তারপর ওয়ান শটার দিয়ে ভাই রে ভাই M590 ভাই 400 একটা হেডশট দিছি, কিন্তু ভাই এনিমি দেখে দেখো আমার ইমোজি পাঠাইতেছে। 3 রাউন্ড জেতার পরে এই রাউন্ডে কিন্তু আমি আবার ওয়ান শট দিয়ে প্লেয়ারটারে মোটামুটি ড্যামেজ দিয়ে দিই, আবার ফ্রিজেও কিন্তু মোটামুটি অনেকগুলো ড্যামেজ দিয়েছিলাম। তো 2টা খাট ড্যামেজ দিয়ে দিছি অলরেডি। তো এখান থেকে ভাবলাম যে রাশ করে দিয়ে 2টা শট মারলে কিন্তু মেরে দেবে। তো একটা 57 ড্যামেজ দিছি, পরে আরেকটা 71 শট মারার সাথে সাথে
কিন্তু আমরা অলরেডি ভাই 4টা রাউন্ড জিতে গেছি। মানে ভাই আরেকটা রাউন্ড জিততে পারলে কিন্তু আমরা পেয়ে যাবো ভাই আবার 90 টাকা। তো আমি কিন্তু এই রাউন্ডে ভাই ডবল এডাব্লিউ নিয়ে নিই, আর ডবল এডাব্লিউ কিন্তু আমি মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারি, তোমরা কিন্তু জানো। তো 100 বার এখান থেকে ফ্রিজ মেরে দিয়ে দেখো ভাই, ফ্রিজে কিন্তু মোটামুটি 49 ড্যামেজকে ভাই ফ্রিজে মেরে যায় বাইরে ভাই, মানে ফ্রিজে পাই গেছি টাকা আমি। আর তোমাদের জন্য কিন্তু আরো একটা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা এই ম্যাচে কয়টা কিল করছি, বা সরি কয়টা কিল করছি আর হচ্ছে কয় ম্যাচ খেলছি, এটা যদি তোমরা বলতে পারো তোমাদের জন্য থাকবে আরো একটা উইকলি। তো এখানে ভাই শিলিমের একটা ওয়ান টিম মেরে দিলাম ভাই, প্লেয়ার দেখার সাথে সাথে কি বলবো, ওখান থেকে দেখো প্লেয়ারটা আবার ইমোজি দিতেছে আমার ভাই রে ভাই, কি একটা ওয়ান টিপ দিলাম কি বলবো। তো এখান থেকে তোমাদের জন্য লাস্ট একটাই যে চ্যালেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে যে আমরা কয় ম্যাচ খেলছি আর কয়টা কিল করছি, তাহলে বলতে পারলে কিন্তু তোমাদের জন্য থাকতেছে আরো একটা উইকলি। আর তোমরা যারা যারা ভাই এমন বট প্লেয়ারদের মেরে ভাই টাকা ইনকাম করতে চাও, তোমরা কিন্তু চলে যেতে পারো ভাই ড্রিম ই স্পোর্টসে, সেটার লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়াই আছে, আর অ্যাডমিনের লিঙ্কও, অ্যাডমিনের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওইটাও কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে। তো তোমরা যারা ভাই এমন বট প্লেয়ারদের মেরে ভাই প্রফিট করতে চাও, তোমরা এখনো পর্যন্ত দেরি করতেছো কেন, তাড়াতাড়ি আমার বায়ো থেকে যা লিঙ্কটা ডাউনলোড করো এবং ভাই দ্রুত রেজিস্ট্রেশন করে ভাই ম্যাচগুলো উইন করতে থাকো, তোমরা কিন্তু তাহলে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে আমার মতো। তো এই রাউন্ডে কিন্তু প্লেয়ারের শর্টগানে আমি খুঁজতেছিলাম একটা ওয়ান টেপ দেওয়ার জন্য, তো ফাইনালি এদিক দিয়ে এসে ভাই কি একটা মুখে রেড হেডশট মেরে দিয়েছে ভাই, সবগুলোই কিন্তু লাল। মানে ভাই আমি কিভাবে এত ভালো খেলা শিখছি ভাই নিজেও বলতে পারতেছি না, যা আমার এই সব দেখি ভাই রেড রেড রেড, মানে হকার না হ্যাকার হয়ে গেলাম কিছুই তো বুঝতে পারতেছি না। এটা কিন্তু ছিল আমাদের ভাই লাস্ট রাউন্ডার ভাই, তোমরা যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, কারণ ভাই এটাই হচ্ছে যে লাস্ট প্লেয়ার, আর যদি একে মারতে পারি তাহলে পেয়ে যাবো কিন্তু ভাই আমি আরো 90 টাকা। তো দেখা যাক কে আমি মারতে পারি কি পারি না। তো এখান থেকে ভাই আমি খালি ঘুরাইতেছিলাম, তো এদিক দিয়ে আসার সাথে সাথে সেই লেভেলে মোটামুটি হেডশট দিয়ে ড্যামেজ দিয়ে দিই। তো এখান থেকে জিগজ্যাগ করে আমি সেই লেভেলের আরো একটা হেডশট দিয়ে আমি ম্যাচটা বুঝিয়ে করে ফেলি ভাই রে ভাই। তো তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে আমার কত টাকা আজকে প্রফিট হয়েছে শুধু লোন টুর্নামেন্ট খেলে। তো তোমরাও ভাই আমার বায়া থেকে যায় নামে তোমরাও খেলো।